এবার আধার কার্ড নিয়ে সমস্যায় পড়ুয়ারা। সঠিক সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না বিদ্যালয়। উপরন্তু আধার কার্ডের সমস্যা দেখিয়ে পড়ুয়াকে বাংলাদেশি বলে বিদ্যালয়ে ভর্তি না নিয়ে দূর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে। ঘটনা নদিয়ার কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয়ে। ভর্তি হতে আসা পড়ুয়া এবং তার অভিভাবকের অভিযোগ, এর আগে ভর্তি হতে আসলে আধার কার্ডের সমস্যা দেখিয়ে প্রধান শিক্ষক ভর্তি নিতে চান না। উপরন্তু তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে অপমান করে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেন এবং বলেন মধ্যশিক্ষা পর্ষদকে জানালেও তিনি ভর্তি নেবেন না। ঘটনা জানাজানি হতেই পড়ুয়া এবং তার অভিভাবককে সঙ্গে নিয়ে হেডমাস্টারের ঘরে আটকে রেখে অবস্থান বিক্ষোভ দেখান এসএফআই কর্মী সমর্থকরা। ঘটনায় চরম বিশৃঙ্খলা স্কুল চত্বরে। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, তিনি বারবার জানিয়েছেন ভর্তি নেওয়া হবে, তবে যে সমস্ত বৈধ কাগজ আজ দেখানো হচ্ছে আগে সেই সমস্ত কাগজ দেখানো হয়নি, সে কারণেই ভর্তি প্রক্রিয়াতে বিলম্ব ঘটে। তবে যেভাবে একটি বিদ্যালয় চলাকালীন ছাত্র সংখ্যার সংগঠনের তরফে হেডমাস্টার মশাইয়ের টেবিল চাপড়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, তাতে করে পড়ুয়ারা যথেষ্ট আতঙ্কিত এবং আগামী দিনে তাদের শিক্ষারও অনেক ক্ষেত্রে অসুবিধা হবে, কারণ এই সমস্ত জিনিস প্রতিষ্ঠানে করা একদমই বাঞ্ছনীয় নয়। অপরদিকে এসএফআই এর তরফে স্কুলের ঠিকমতো পঠন পাঠন না করানো, আর্থিক দুর্নীতি সহ ছাত্রছাত্রীদেরকে মারধরের অভিযোগও তোলা হয়েছে। তারা জানাচ্ছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমস্তটাই জানিয়েছে তাদেরকে, তারপরেই আজ তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তবে যতক্ষণ না পর্যন্ত এই বাচ্চাকে ভর্তি নেওয়া হবে তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। কি বলছে মাস্টারমশাইরা? প্রসেসিং এর মধ্যে আছে, এটাকে বাবা মাকে সেটা বলতে হবে যে আমার কার্ডটা প্রসেসিং এর মধ্যে আছে। হ্যাঁ, এর জন্য অ্যাপ্লিকেশন কে বলেছে? তাই কবে বলেছো বাবা? তাই তোমার নাম? বিষয়টা কি? বিষয়টা কিছু না, আজকে রোহিত ভেমুলার শহীদ দিবস। রোহিত ভেমুলাকে 2016 সালে আত্মহত্যা করতে বাধ্য হতে হয়, কারণ তার ইনস্টিটিউশন, তার প্রতিষ্ঠান হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তাকে জাতিগতভাবে অপমান করা হয়েছিল। তার তথাকথিত নিচু জাত তুলে তাকে কথা বলা হয়েছিল। 2016 বেরিয়ে আজকে 2025 জানুয়ারি মাস 17 তারিখ, একটা বাচ্চাকে পান্নালাল স্কুলে ভর্তি নেওয়া হচ্ছে না। স্যার সমস্ত বৈধ কাগজ থাকার পরেও যা যা কাগজ বলেছেন স্যার স্বীকার করেছেন আছেন, তাকে বলা হচ্ছে সে নাকি বাংলাদেশি। রোহিত ভেমুলা 2016 সালে মারা গেছিল, আমরা তার শপথ নিয়েছি। আজকে এসএফআই স্যার চ্যালেঞ্জ করেছিলেন কে আছে দেখে নেবো, তোকে ভর্তি করায়। আজকে আমরা বাচ্চাটাকে ভর্তি করাবো, চ্যালেঞ্জ নিয়েছি। স্যার এখন যে বলছেন যে আমাদের প্রশাসনের ভয় দেখাচ্ছেন, স্যার বলছেন তোমাদের কিন্তু আমি বের করে দিতে বাধ্য হব, আমাদের প্রক্রিয়া জানা আছে। বাচ্চাটিকে ভর্তি প্রক্রিয়া স্যারের কেন আছে না? কেন বাচ্চাটাকে ভর্তি করা যাচ্ছে না? কি এমন অসুবিধা আছে বাচ্চাটাকে ভর্তি করতে? একটা বাচ্চাকে ভর্তি করতে গেলে এত কিসের অসুবিধা? কেন তাকে বাংলাদেশি বলা হচ্ছে? আমরা জবাব চাইতে এসেছি। সাথে সাথে বাচ্চাটার যেহেতু ডকুমেন্ট আছে সমস্ত বৈধ, বাচ্চাটার লটারিতে নাম বেরিয়েছে, বাচ্চাটি অত্যন্ত মেধাবী, বড় হয়ে পুলিশ হতে চায়। স্যারের সেই স্বপ্নেতে তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কেন? আমরা বাচ্চাটিকে আজকে ভর্তি করাবো, ভর্তি করার পরে তারপর আমাদের এখানে এসএফআই এর পক্ষ থেকে অবস্থান চলছে। আমরা চেষ্টা করছি যাতে স্কুলে কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয়, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা স্যারের নামে একাধিক অভিযোগ নিয়ে আমাদের কাছে চলে আসছে। আমরা চেষ্টা করছি, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি বাচ্চাদের, সাধারণ ছাত্রছাত্রীদের, তারা যাতে আজকে যেরকম নিয়ম মাফিক তাদের ক্লাস টাস হয় সেই ক্লাস টাস যাতে তারা করে। যদিও নিয়ম মাফিক ক্লাসও হচ্ছে না, খুব কিছু নিয়ম মাফিক ক্লাস পান্নালাল স্কুলে হয় না। একের পর এক অভিযোগ, বাচ্চাদের খুব খারাপ ভাবে মারা হয়। ছাত্রছাত্রীরা আমাদের কাছে অভিযোগ করছে, অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠছে। আমরা আজকে স্যারের কাছে জবাব চাইতে এসেছি। যতক্ষণ না বাচ্চা ভর্তি হচ্ছে, যতক্ষণ না বাচ্চাটি ভর্তি হচ্ছে, স্যার বলছেন যে আমি দেখছি কিভাবে ভর্তি করা যায়। স্যারের মনে হয় কোনোভাবে একটু মানে মতিভ্রম হয়েছে, কোনোভাবে স্যার ভুলে গেছেন বাচ্চাটিকে কিভাবে ভর্তি করা যায়। হয় নয়তো কোনো একটা মানে নির্দিষ্ট উদ্দেশ্য তো আছে, নয়তো কেন বাংলাদেশি বলা হবে? কেন বাংলাদেশি বলে স্কুলের ক্যাম্পাস থেকে তাকে তাড়িয়ে দেওয়া? আরেকটা বিস্ফোরক মন্তব্য করা হয়েছে, এই বিষয়টা কি নিয়ে জটিলতা? এই নিয়ে জটিলতা কি নিয়ে? জটিলতা দেখুন, একটা অভিযোগ তুলেছে যেটা যে এইখানে একটা বাচ্চা ভর্তি হতে আসছিল, যাকে আপনি বাংলাদেশি বলে তাকে তাড়িয়ে দিয়েছেন, ভর্তি নেননি। একেবারেই মিথ্যে কথা। কোনো ছাত্রই বাংলাদেশি বলার দায়িত্ব আমার নয়। কারণ হচ্ছে সে একটি প্রাইমারি থেকে আসে,
প্রাইমারিতে তার পোর্টাল দেখে আমরা তাদের বাংলাদেশি পাকিস্তানি এইসব জাজমেন্ট করার দায়িত্ব আমার উপর দেয়নি সরকার, এর দায়িত্ব আমারও নয়, ঠিক আছে। তার একটি পেপারস ছিল না, আমি বলেছি পেপারসটা একটু জোগাড় করো, তোমার সিটটা রয়েছে, ভর্তি করে দেবো, এবং এখনো বলছি ভর্তি করে দেবো। এবং সেই কাগজ আজকে যে কাগজটা দেখাচ্ছে, এই কাগজটা এর আগেও দেখায়নি, এনরোলমেন্টের কাগজ দেখায়নি। এবার আমরা বলেছি, আজকে অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই বলেছেন উনি একটা রিটেন দেবেন যে আধার কার্ডটা আমার নেই, আমার যদি আধার কার্ড জড়িত কোনো সমস্যা হয় সেটা পরবর্তীকালে আপনারা যা সিদ্ধান্ত করবেন সেটা হবে। আমরা বলেছি ভর্তি করে দেবো, করিব না, এই কথাটা কখনোই বলা হয়নি। আর আপনার ঘরের সামনে এটা কেন করছে আমি বলতে পারবো না, কেউ অবস্থান করলে কেন করছেন। দেখুন, প্রথম কথা যে ডেপুটেশন দিলে একটা ফর্মাল চিঠি দিতে হয়, সে চিঠিও দেয়নি। তো যাই হোক, এখন কেউ যদি অভিযোগ করে, আমি তো বলতে পারবো না, তো অনেক অভিযোগই করলো আমার বিরুদ্ধে নাকি কোর্টে মামলা চলছে, কার কোথায় মামলা চলছে একটু কাগজটা দেখে নিন তো। এই যে মিথ্যে অভিযোগটা করলো, এগুলো কি ভিত্তি আছে কেউ যা খুশি বলতে পারে। তারা যে অভিযোগটা তুলেছে সম্পূর্ণ মিথ্যা বলছেন আপনি? সম্পূর্ণভাবে মিথ্যে। এখনো বলছি ভর্তি হবে, এইচএমও বললেন ভর্তি হবে, আমিও বলছি ভর্তি হবে, কখন বলা হয় যে ভর্তি হবে না? তাহলে আপনার সামনে এরা অবস্থান বিক্ষোভ কেন করছে বললাম, কেন করছেন আমি তো বলতে পারবো না, তারা বলতে পারবে কেন করছে। কতক্ষণ ধরে এরকম উত্তেজনা? দেখুন, সবচেয়ে বড় কথা, একটা ছাত্র সংগঠন যদি হেডমাস্টার মশাই টেবিল চাপড়ে কথা বলে, এটা কি ছাত্র সুলভ বলে মনে হলো? আপনার সামনেই তো হলো। টেবিলটা কি আমার হেডমাস্টার মশাই টেবিল, আমার ব্যক্তিগত টেবিল না। এটা এইভাবে কথা বলা যায়? আমি তো ওদেরকে বসতে দিয়েছি চেয়ারে এবং কথা বলছি না তা তো নয়, কিন্তু এইভাবে তো আমরা মানে একটা স্কুল চলছে, বাচ্চারা কি শিখবে? আজকে বলছে বাচ্চারা কি শিখবে, এই যে এটা হলো, এটা বাচ্চারা কি শিখবে? আমার একটা ক্লাস ছিল, আমার ঘর থেকে বেরোতে দেয়নি, আপনাকে আটকে রেখেছে, বাথরুমে যেতে দিচ্ছে না, বলছে এখানে থাকবেন। এগুলো কি? আমি কিছু বলতে পারবো না এর বিষয়ে। ভর্তির কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণভাবে মিথ্যে।